হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি তিন মামে। কোথায় যাচ্ছি বলতো ফ্রেন্ডস? কোথায় যাচ্ছি আমরা এখন বলবো না, যদি এখন না থাকে বলবো, লাস্টে দেখা যাবে নেই। কি বাবু, যেখানে যাচ্ছি ওই জন্য যদি থাকে তোমাদেরকেও দেখাবো, আমরাও দেখবো। চলো, তিনজনেই বেরিয়ে পড়েছি আমরা আজকে। এখন বাজছে, দেখ গাড়ি চলে এসছে। এখন বাবু খুব কটা বাজছে? 4:30। তো এখন গুড ইভিনিং হয়ে গেছে না? চলো ফ্রেন্ডস, আচ্ছা চলো তো যে দেখাচ্ছি, যদি থাকে তোমাদেরকেও দেখাবো। হ্যাঁ, আমি কথা বলছি, আমি ওকে আছে। যদি থাকে যে আমরা যাচ্ছি তোমাদেরকেও দেখাবো, যদি না থাকে আর কি বলবো বলো, ওই জন্য আগে থেকে বলছি না। আর তোমরা গেস করো আগে থেকে, যে বুঝতে পেরে গেছে আমরা কোথায় যাচ্ছি তারা আগেই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো, কে নাকি বাবু? তারপর যে দেখাচ্ছি আজকে সকালে আসছিলাম দেখতে। আচ্ছা ঠিক আছে, চলো ফ্রেন্ডস যা যাক। ফ্রেন্ডস দেখো কত সুন্দর লাগছে না গুরুদুয়ারা। আর মৌসুমটা এখন দুর্গাপূজা চলে আসছে বলে পুরো মৌসুমটাই চেঞ্জ হয়ে যায় না বাবু? আর কদিন বাড়ি মানে কদিন বৃষ্টি হচ্ছিল, ওরা যেহেতু রোদটা বেরোচ্ছে আরো যেন বেশি সুন্দর লাগছে। মাম্মা হাই বলো। ফ্রেন্ড দেখো আমরা যাচ্ছি। মাম্মা সানলাইট একদম গায়ে পড়ছে, কি সুন্দর লাগছে। ফ্রেন্ডস দেখে না আমাদের দু মহারানীকে, আসতে এক সাইড দিয়ে চ, ঘুরে দিকে। এই যে দু কন্যা, আসতে এক সাইড দিয়ে চ। খুব মস্তি হচ্ছে বাবা নেই বলে। হ্যাঁ ফ্রেন্ডস, আমার দুই মেয়ে আজকে এত খুশি কেন জানো? ওর বাবা বিনা আজকে যাচ্ছে তো বেশি মস্তি করতে পারবো। বাবা তো চেল্লায়, বদমাসি করে বাজারে বেরোলেই। এ দেখো, হ্যাঁ জি বের করে আসছি, বের করে একবার বের কর। আর বিট্টুটা আবার চুললে সীমানি আবার চটি করেছে, দেখি দেখি কত কিউট লাগছিস আজকে। বিট্টুকে অনেক সুন্দর লাগছে বিট্টু, আর এদিকে খুব সুন্দর লাগছে। চলো দেখো বিট্টু ছিঁড়ে গিয়েছে। বিট্টু চলে এলাম। কি অবস্থা ফ্রেন্ডস, বাইরে বেরিয়েছি, মেয়ে জুতা ছিঁড়ে গেল, জুতা কিনে নিয়ে এসেছি। চলো না, এই দেখো ফ্রেন্ডস, আমি এই জুতাটা কিনলো আবার আমরা টেম্পু থেকে নেমে পড়েছি। ফ্রেন্ডস দেখো টেম্পু স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, এই যে দেখো পেছন দিকে মেলা হচ্ছে। চলো যাওয়া যাক, এখন গান যা চলছে না ওই জন্য মিউট করতে হচ্ছে আমাকে। এই দেখো ফ্রেন্ডস, চলে এলাম মেলাতে। আমরা অন্য পিঠে আমার দিকে নামিয়েছি টেম্পুওয়ালা, এই যে এই পিঠে আমরা যাচ্ছি। আর এখানে ঠাকুরের রং করছে। এই সাইডের দোকানগুলো এখনও সব খুলেনি, দেখতেই পাচ্ছ তিরপল বাঁধা রয়েছে। কেন কি এখন আমরা তো বিকেলবেলা এসেছি মেলাতে, তাই তো এখনও সন্ধে হয়নি। তোমরা তো দেখে বুঝতেই পারছো, সন্ধ্যের দিকে খুলে দেবে। দু সাইডেই দোকানগুলো বসেছে। আর দেখো দূর থেকেই দেখা যাচ্ছে ঝুলাগুলো। আর ঝুলাটা রাত্রেবেলায় বেশি দেখতে ভালো লাগে, দিনের বেলা অতটা ভালো লাগে না। এগুলো দেখো ঘর সাজানোর জিনিস, গেটে আরে লাগায় এগুলো। আমি আগের বছর মেলা থেকে কিনেছিলাম। চলো মেলার গেটে চলে এসেছি, একদম ভিতরে ঢুকছি এবারে। আমরা যেহেতু বিকেলবেলা এসেছি তাই খালি খালি লাগছে অনেকটাই। আর প্রথমে যখন আমরা এসেছিলাম ভাবছিলাম হয়তো ঠাকুর থাকবে না, বিসর্জন হয়ে যাবে, কিন্তু এসে দেখলাম যে রয়েছে ঠাকুর এখনও। কেন কি আমরা গণেশ পূজার অনেকদিন বাদে এসেছি মেলা দেখতে, তারই জন্য বলেছিলাম, মানে ভেবেছিলাম আর কি। তারপরে এসে দেখি না ঠাকুর রয়েছে। কেন কি দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে, আবার বেরোচ্ছে ওটা দিয়ে, কিন্তু বেরোনোর রাস্তা এটা না, পেছন দিকে রাস্তা রয়েছে, কিন্তু এটা দিয়েই বেরাচ্ছে আবার অনেকেই। তো দেখো ভিতরে চলে এসেছি। প্যান্ডেলটা প্রত্যেক বছরই এখানে এরকম টাইপেরই প্যান্ডেলটা করে গণেশ মেলাতে, মানে গণেশ পুজোতে। তোমাদেরকে ফ্রেন্ডস আমাদের এখানে জামশেদপুর কদমাতে গণেশ ঠাকুর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লেগেছে। দেখো সাদা কালারের গণেশ ঠাকুরটা প্রত্যেক বছর এরকম সাদা কালারই হয়। আমাদের ঠাকুর দেখে বেরিয়ে পড়ছি বাইরে। দেখো আর ভিতরে এত গান চলছে, তার জন্য কোথাও সব শুনতে পাচ্ছ না, তাই মিউট করতে হয়েছে। আমরা বেরিয়ে পড়ছি, বেরানোর রাস্তা আলাদা আর ঢোকার রাস্তা আলাদা। কিন্তু অনেককে দেখছি
যেটাতে ঢুকছে সেটা দিয়ে অনেকে বেরিয়ে পড়ছে। দেখো আমরা মেলায় চলে এসেছি, পেছন দিয়ে বেরিয়ে দেখতে পাচ্ছ। এখনও যেহেতু লাইট মানে সন্ধে হয়নি, তাই জন্য লাইটগুলো ভালো বোঝা যাচ্ছে না। তো দেখো কত সুন্দর লাগছে না দেখতে, রাত্রেবেলা বেশি ভালো লাগে দেখতে ঝুলাগুলো। আমার মেয়ে মেলায় আসবে আর ঝুলায় চাপবে না সেটা হতেই পারে না। ছোটো মেয়ের কথা বলছি, বড় মেয়ের অতটাও শখ নেই। তো এখন ঝুলা ডিসাইড চলছে কোনটায় ঝুলবে, সব জন্য ঘুরিয়ে দেখাচ্ছিলাম ওকে, জন্য ক্যামেরাটাও ঘুরিয়ে ঘুরে দেখছিল। লাস্টে ডিসাইড করলো কি বাইকটাই চাপবে, চেপে পড়লো ও। তারপরে দেখো ফ্রেন্ডস, একটা মেয়ে বেলুন হাতে নিয়ে এদিকে চলে আসছে। তোমরা ভাববে হয়তো বেলুন নিতে বলছে, প্রথমে আমিও ভেবেছিলাম, কিন্তু লাস্টে দেখো আমার মেয়ের হাতে সব বেলুনগুলো। বাচ্চাটা কোথায় গেল, এই দেখো এখানে ঝুলা ঝুলবে বলে ওখানে গিয়েছে। জিজ্ঞাসা করছে যে তোদেরকে কে চাপাবে, তো দেখাচ্ছিল আমাকে আঙুল দিয়ে। এই বাচ্চা মেয়ে দুটো আমাকে আঙুল দিয়ে দেখাচ্ছিল। একটা বাচ্চা প্রথমে এসে আমাকে বলছে আমি ঝুলা ঝুলবো, তো আমি প্রথমে বলছিলাম না। তারপরে দেখলাম যে আমার মেয়েও ঝুলা ঝুলছে, বাচ্চাটা এসে বলছে, আমি বললাম ঠিক আছে চল ঝুলা ঝুলাবো। প্রথমে বলছিলাম খাবার খেয়ে নে, বলছে না। আমি বলছি ঝুলা কখনো ঝুলিস নি, বলছে না আমি ঝুলা ঝুলবো। তো যেই আমি রাজি হলাম ওকে ঝুলানোর জন্য, আমি বললাম কোনটা ঝুলা ঝুলবি। তো আমার মেয়ে তো বাইকে চেপেছিল, ওখানে 30 টাকা করে নিচ্ছিল। দেখো আমার মেয়ে নেমেও পড়েছে, নেমে আবার বেলুনালে একটু মস্তি করছে ওরা। তো বাচ্চা মেয়ের কথাটা বলি, ও বলে আমাকে বলছে কি আমি ওই ঝুলাটা ঝুলবো। তো আমি জিজ্ঞাসা করলাম দাম কত করে, বলো 50 টাকা করে। যে আমি যে কথা বলতে লেগেছি ওকে চাপানোর জন্য, আর একটা মেয়ে এসে হাজির, ও বলছে আমিও চাপবো। তো এবার আমি প্রথমে বললাম না আমি দুজনকে চাপাতে পারবো না, 50 টাকা করে। তো ভালো কথা। তারপরে বললাম কে হয়টা তোর, বলছে আমার বোন হয়। বলছে ঠিক আছে চল দুজনে চেপে পড়। তো বলে দুজনকে চাপালাম। নামার পরে আমাকে আবার বলছে কি আমি আরেকবার চাপবো ঝুলাতে। ফ্রেন্ডস তোমরাই বলো, একবার চাপিয়েছি 100 টাকা দুজনকে, 50 টাকা করে 100 টাকা। তারপর নামার পরে বলছে কি না আমি আবার চাপবো। তো এটা কি সম্ভব বলো? অমনি মেলাতে গেছি আমি দুটো বাচ্চাকে নিয়ে, ওই জন্য বাচ্চা মানুষ বলছে বলে চাপালাম। আর দেখো ফ্রেন্ডস এই ঝুলাটা দেখে এত খতরনাক লাগছে কি বলবো, কী করে যে লোক চাপে, চেপেও চাপার লোক চেল্লাচ্ছে বাঁচাও বাঁচাও, আমি আর কখনো চাপবো না, এরকম করে চেল্লাচ্ছে। আমি যদি না দিতে পারতাম ভয়েসটা ভালো হতো, কিন্তু ভয়েসটা যেহেতু দিতে পারছি না, গান চলছে তারই জন্য। দেখো দেখো এমনভাবে ঝুলাটা হচ্ছে দেখে ভয় লাগছে। তারপরে আমি আমার ছোটো মেয়েকে বললাম বাবু আর ঝুলা ঝুলবি কি না, ও বলছে না আমি আর ঝুলবো না, আমি যদি ঝুলি আবার যদি কেউ চলে আসে ঝুলতে, বলে ও আর ঝুললোই না ঝুলা। নাহলে কিন্তু ও মেলা গেলে 3-4টা না ঝুলা ঝুললে ওর মনটা ভরে না। এই একটা ঝুলা দেখো ফ্রেন্ডস কত বড়, আর এই ঝুলা দেখতে পাচ্ছ সিট বেল্ট বেঁধে বসে আছে। এই ঝুলাটা অনেক খতরনাক ছিল, যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম লোক হয়নি বলে ওটা চালু করেনি, নাহলে ওটা অনেক খতরনাক ছিল। ঠিক আছে, ওটাতেও অনেক হাল্লা করছিল, লোক চেল্লাচ্ছিল, কিন্তু আমি যখন ভিডিও করতে গেলাম তখন সব নেমে পড়েছিল। তো অনেকই দোকানদানি এসেছে, সব 20 টাকা 30 টাকা 10 টাকা 7 টাকা এরকম সব দোকান লেগেছিলো, কিন্তু আমার সেরকম কিছু মেলাতে নিইনি। মেলাতে খালি ঘুরতে এসেছি, মেলাতে ঘোরার জন্যই ভালো, বেশি কিছু কেনার জন্য না। কেন কি মেলাতে এলে কিনতে তো মন যায়, কিন্তু জিনিস কিনলে বেশি দিন যাবে না, হয়তো খারাপ হলে এসে এক্সচেঞ্জ করতে পারবো না, তার কারণে মেলাতে বেশি কিছু কিনি না। খালি মেলায় এসেছি আমরা অ্যাকচুয়ালি ঘুরতেই, আমার মেয়ের জেদের কারণেই। তো অনেক দোকান এসেছে, মেলাতে দেখতেই খুব ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। খালি ঘুরতে যে ভালো লাগে তা না, কিনতেও ভালো লাগে, কিন্তু ওই একটা কারণেই আমরা রুকে যাই যে থাক মেলাতে দাম বেশি বলছে, দোকানে হলে চেঞ্জ করতে পারবো, মেলা হলে পারবো না, এই ভেবে আমরা আবার রুকে যাই। আমি রুকে যাই, জানি না কে রুকে না। কেন কি আমার কাছে তো অত পয়সা থাকে না যে বাবু আমি মন চাইলে কিনতে পারবো। আর এই দোকানটা আছে 50 টাকার দোকান, আমরা চলে এসেছি এই 50 টাকার দোকানে। এবারে আমার মেয়ে এখান থেকে কী নিবে জানি না। আমরা তো দোকানে অনেক দোকানে উঠছি, ওদের দু বোনের সেরকম জিনিস পছন্দই হচ্ছে না। লাস্টে দেখো এখানে আমার বড় মেয়ে মেলায় এসেছে আর লিপস্টিক নেবে না, হতে পারে না। এখানে আবার লিপস্টিক চয়েস করতে লেগে গেছে, মানে পছন্দ করতে লেগে গেছে। খালি বলছে ও মেলায় গেলে ওর খালি লিপস্টিকের নেশা, আমার ছোটো মেয়ের কিসের নেশা, ঝুলাঝুলার নেশা, ব্যাস দু বোনের দুটি নেশায় রয়েছে। তো যাই হোক এখানে দেখো সব রয়েছে বাচ্চাদের অনেক কিছু জিনিসই, কিন্তু আমরা বেশি কিছু নিলাম না, দেখো চলে যাচ্ছি আমরা আগেই। আজকে তো ভিড়টা অনেক কম আছে। আর এখানে দেখো একটা ছিল গেম, দেখতে অনেকটাই সুন্দর লাগছিল, বেলুন দিয়ে সাজানো ছিল বলে। আর এখানে একটা ঝুলা, আমার মেয়েকে বললাম বাবু ঝুলবি, ও ঝুলতেই চাইছে না। আর অন্যবারে ওর বাবার সাথে আসলে কিন্তু 3-4টা ঝুলা ঝুলবেই, কিন্তু এইবারে আর ঝুললো না। এই বাচ্চাটা দেখো প্রথমে তো তাকাচ্ছিল, যেই ভিডিওটা করতে গেছে অন্যদিকে তাকিয়ে নিয়েছে। মেলাতে সত্যি কথা বলতে কি বাচ্চাই বেশি আনন্দ করে, যেহেতু ঝুলা ঝুলতে পায়, খেলনাবাটি, বাচ্চাদেরই বেশি জিনিসপত্র রয়েছে, তাই বাচ্চাদের জন্যই মেলাটা ভালো। চুড়ি ঠাকুরের জিনিসপত্র ওটাই দেখতেছি। লোকনাথ আচার ভান্ডার। সত্যি কথা বলতে কি ফ্রেন্ডস, মেলাতে গেলে দূর থেকে দোকানওয়ালা দেখলে খালি ওই দোকানটা ভালো ওই দোকানটা ভালো খালি মনে হয়, যখন এই পাশে যাই তখন আর ডিসাইড করতে পারা যায় না কোনটা নেবো, কোনটা ছেড়ে কোনটা নেবো, সবই চোখে লাগে লাইটের কারণে।
আর এই একটা দেখো ফুলের দোকান, খুবই সুন্দর সুন্দর ফুল ছিল, হ্যাঙ্গিং প্ল্যান্ট সবই ছিল। আমার এখানে ফুলগুলো ভালো লাগছিলো, নিতে তো ইচ্ছে যাচ্ছিলো, কিন্তু দামও অনেক বলছিল, লাস্টে নিলাম না, চলে আসছিলাম। মেলাতে গেলে আমার খালি মন যায় যদি আমাকে কেউ বলতো যে পয়সা দিচ্ছি তুই যা পারে তোর ইচ্ছে আছে তুই কিনে নে, আমি তাহলে দেখতে খালি আমার অবস্থা সব কিছু বোধহয় আমি তুলে নিয়ে চলে আসতাম, কিন্তু ওটা তো হবে না, মেন তো হচ্ছে পয়সায় তো নেই। बोल निबे ना चेन हर एक माल 20 रुपए में मिल रहा है, तो देरी मत कीजिए, चलिए हमारे पास और 20 रुपया में कोई भी सामान लेकर जाइए। चाय छल रही है तो 20 रुपए में मग मिल रहा है। दीदी खाना तो तुम्हारे मत किने मात्र 7 টাকা। খেলনা বাটি। 20 रुपया আগে আছে 20 টাকা। 20 रुपया 500 का পয়সা দিয়েছি, পয়সা দে। এই উন্নালটা আছে। एक जगह बनाइएगा तो এবার আমরা বাড়ি চলে যাবো, আর ঘুরবো না মেলা। पानी मिलेगा? पानी अभी हम कहाँ से मिलेगा? এই একটা ঝুলা দেখো ফ্রেন্ডস দাঁড়িয়ে আছে, বন্ধ হয়ে আছে, কেন কি লোক যেহেতু কম, অনেক দেরিতে ঝুলাগুলো ঝুলছে, ওই জন্য দেখাতেই পাচ্ছি না বড় বড় ঝুলাগুলো যে ঝুলছে বলে। তো আমরা দেখো বাইরে থেকে বেরিয়ে পড়ছি, মেন মেলা থেকে বেরিয়ে পড়েছি, কিন্তু এবার যে দুদিকে রাস্তা থাকে না, কদমা যেতে রাস্তা, ওই দুটো রাস্তাতে পুরো দোকানে ভর্তি, দেখতেই পাচ্ছ বেরোচ্ছি, দুধারেই পুরো দোকানে ভর্তি রয়েছে। দেখো এই একটা কাপ প্লেটের দোকান, দেখে এত সুন্দর লাগছে না, মানে কি বলবো, সব জিনিস দেখলেই খালি মনে হয় সবকে উঠিয়ে নিয়ে বাড়িতে চলে যাই, তাদের রাখার জায়গা থাকুক নাই থাকুক। এই দেখো কটন ক্যান্ডি, আমার মেয়েরা এবারে কটন ক্যান্ডি খায়নি, কিন্তু সববারই গেলে কিন্তু কটন ক্যান্ডি খাবেই, যেখানেই যায় খায় বেশিরভাগই, কিন্তু এবারে খেলো না। তো যাই আমরা দেখো বেরিয়ে পড়ছি, রাস্তা দেখেই বুঝতে পারছো রাস্তা দুধারে দোকান বসেছে, খালি এইদিকে দুধারে না, সেদিকে দেখতে পাচ্ছ অপর সাইডে, ওইদিকেও দু লাইনে বসেছে দোকান, পুরো দোকানে ভর্তি, মানে কি বলবো। মেয়েরা গেলে কিন্তু খালি এটা ছেড়ে এটা নেবে। এই একটা কাপ প্লেটের দোকান, দেখো কত বড় কাপ প্লেটের দোকানটা, কিন্তু মেয়েদেরকে ওই জন্যই না মেলা নিয়ে যেতে চায় না তার বরারে, ঠিক আছে। আমার বর তো মেলাতে গেলে অর্ধেক দোকানে যাবেই না, তবু তো এবারে বর আসেনি বলে আমরা ভালো করে মেলাটা ঘুরতে পেরেছি, যেহেতু দিনের বেলা চলে এসেছি তার জন্য, যদি সন্ধ্যেবেলা আসতাম পুরো ঘুরতে পারতাম না, ওই জন্য আমরা বিকেলবেলায় এসেছিলাম, যেহেতু দুটো মেয়েকে নিয়ে যাবো তার জন্য আমি বিকেলে এসেছিলাম। দেখো সন্ধ্যে হচ্ছে, আমার বাড়ি চলে যাচ্ছি। আর দেখো এগুলো বাচ্চাদের হেয়ার ব্যান্ড, আর এখানে দেখো রাস্তার বিছখানে একজন বসে গেছে একটা লোক। দেখো আমরা বাইরে কিন্তু বেরিয়ে পড়ছি মেলা থেকে, দেখো মেলাটা দূর থেকে দেখতে পাচ্ছ, ওই যে বড় বড় ঝুলাগুলো দেখেই আমার ভয় লাগে, কি করে লোক ঝুলে কি জানি। আমরা বাড়ি চলে যাচ্ছি। রিল বানানো হলো না, কোথায় বানাতে সেটাই তো ভাবছি। মনে আছে আগের বারে ওখানে একটা সেই গান্ধী কি সেজেছিল, সেখানে সেই ফটো তুলেছিলি, এখানেই সেজেছি ওই গেটের মুখটা। দেখ বাবু বোকা ভাই, कितना क्यूट लग रहा है। आप मेरा खाता बिट्टू, तुम्हारा पैर आ रहा, दीदी का पैर नहीं आ रहा, अब आ रहा थोड़ा थोड़ा।
हम लोग चल रहे हैं ना, लंबे क्या रे? लंबे বৃষ্টির থেকে হেঁটে যাচ্ছে আমাদের ঘর। ফ্রেন্ডস দেখো আমরা বাড়িতে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই গেস করতে পেরেছিলে আমরা কোথায় যাবো বলে। গণেশ মেলাতে গিয়েছিলাম। এখনো গণেশ ঠাকুরও রয়েছে আর অনেক মেলাতেও দোকানদানিও রয়েছে। কিন্তু আজ এবছর কিন্তু ট্যাটু দোকান দেখলাম না, আগের বছর প্রচুর ট্যাটু দোকান ছিল। আজ এবছর অতটা ধ্যান দিইনি আমি, মানে বেশি দেখলাম না। তো চলে এসেছি। রাস্তা যেতে যেতে তোমাদের দেখলে আমার ছোট মেয়ে জুতা ছিঁড়ে গেছিলো, আবার জুতা দোকানে গেলাম, জুতা নিলাম। কি বলবো, আচ্ছা তো যাই, এবছর তো খুব কম, আগের বছর অনেক এসেছিল ট্যাটু দোকান বাবু, আগের বছর প্রচুর এসেছিল। তো এই মাত্র এলাম, এবার ড্রেসটা চেঞ্জ করবো। আমি ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। তোমাদের কেমন লাগলো আজ ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে জামশেদপুরে গণেশ মেলা, আমার অনেক লেট হয়ে গেলো যেতে আমাদের, কেন কি আমার তো বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছিলো বলে যাওয়া হয়নি। তোমার বড় নেই বাড়িতে, তো মেয়েদের এক্সাম চলছিল, এক্সাম শেষ হয়েছে আজকে, তাই আমরা আজকে মেলাতে গিয়েছিলাম। আগেই হয়তো আমরা চলে যেতাম মেলাতে, যেহেতু বৃষ্টি হচ্ছিল অনেকদিন থেকে, তারপর আমার মেয়েদের এক্সাম চলছিল, তারপরে যাওয়া হয়নি। তো আজকে আমি যেতাম না, যেহেতু আমার বর ছাড়া আমরা কোথাও কখনো একা যাই না। আজকে ফার্স্ট টাইম গেলাম, আমার বর প্রথমে মানাই করছিল যে যেও না, কিন্তু আমার ছোটো মেয়ে খুব জেদ করছিল যে মা চলো না। তো তাই আমি ফার্স্ট টাইম একটু যেয়ে দেখলাম যে কেমন যেতে পারি কিনা একা, কেন পারবো না। আসলে আমার বর না বলে একা কখনো তো আমি যাইনি, তার জন্য বলছিল। যাই হোক আমরা চলে এসেছি ভালোভাবে বাড়িতে। আর দেখো আমার মেয়ে এসেই বসে গেছে, যে ঢোকলা নিয়ে এসেছে। আজকে যেহেতু আমাদের নিরামিষই খেয়েছিলাম, বৃহস্পতিবার রয়েছে, এই দেখো। কিন্তু ওরা ভুল করে চাট খেয়ে ফেলেছে আজকে। সে যাই হোক, বাচ্চা মানুষ কিছু হবে না। এই দেখো এসেছে ঢোকলা নিয়ে। আর আমি দুপুরে আজকে রান্না করছিলাম, দেখো সেটা ঢাকাও পড়ে আছে, খাওয়া হয়নি। কেন কি আজকে না দোকানে বিশ্বকর্মা পুজোর ভোগ হয়েছিল, তো আমার বর যেহেতু নেই, একদিন হাতে পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য, সেটাই দুপুরে খেয়েছি। খিচুড়ি আর সবজি আর পায়েস পাঠিয়েছিল। আর ভাত যে রান্না করেছি, সবজি আজকে করিনি, আলু সেদ্ধ করেছিলাম। আর বাবু কি ভেন্ডি ভাজা, হ্যাঁ ভেন্ডি ভাজা আর চিচিঙ্গা আলু ভাজা করেছিলাম। কেন কি সবজি আজকে করিনি, ভালো লাগছিল না বলে, মেলা যাওয়া বলে আজকে বেশি কিছু রান্না করিনি। কিন্তু আজকে আর রান্না করেছি, রান্না হয়ে গিয়েছে, তখন ফোন করছে আমার বর যে খিচুড়ি নিয়ে আসতে। সে যাই হোক আমরা খিচুড়ি খেয়েছি, তার ভিডিওতে দেখা নাই, একটা শর্ট দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। আমাদের এখানে বিশ্বকর্মা পুজোতে প্রত্যেক বছরই খিচুড়ি খায়, ঠিক আছে, এরকম একটা করে ডাব্বাই করে দেয়। তো ফ্রেন্ডস আজকে ভিডিও শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখাচ্ছি নিশ্চয়, আগে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। একটু বাই করে দাও তো। আচ্ছা ফ্রেন্ডস এক মিনিট, মেলা থেকে কী কী নিয়ে এসেছিলো দেখানাই হয়নি, বেশি কিছু আনিনি বলবো, যেটা ফটো দেখে দিই যে কিছুই সেরকম নিয়ে আসিনি মেলা থেকে, কিংবা মেলা গেলে মেলাতে তো কিছু না তো কিছু কিনে দিতে হবে। আমি কিছু কিনে নিই, দুই মেয়ে এ দেখো এই যে এরকম নেকলেস নিয়েছে, একজন এই যে ময়ূর পালক আছে এই যে, ঠিক আছে, আর একজনের পান্ডা, এই যে একটা পান্ডা আর একটা ময়ূর পালক, ঠিক আছে। আর যেটা তোমরা সবাই জানো, আমার মেয়ে লিপস্টিক বিনা অধুরা, যেখানে যাবে লিপস্টিক নিয়ে আসবে। আবার একটা লিপস্টিক নিয়ে এসেছে এই যে এইটা, বাস এই জিনিসটাই নিয়ে এসেছি, আর কিছু না। আর এই একটা সাদা রুমাল নিয়ে এসেছে স্কুলের জন্য। বাস আজকে শপিং, মানে আজকের কেনাকাটি মেলাতে এইটাই। তো ফ্রেন্ডস বাই বাই।